আবার সামনে গেছে আরে পিছনে গাড়ি সাবেক এমপি ১৯০৩ জন আসামিকে রামপুরা থানায় টেলিভিশন ভবন ভাঙচুর ও হামলার মামলায় 10 দিনের রিমান্ড চায়। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে ওনাদেরকে গ্রেপ্তার করা হয়েছে 48 ঘন্টা আগে প্রায়, অথচ আজকে আইনের বিধান থাকা সত্ত্বেও 48 ঘন্টা পরে অর্থাৎ 24 ঘন্টার ভিতরে যেখানে উপস্থাপন করার কথা সেখানে সেটা করা হয় নাই। তার হার্টের সমস্যা রয়েছে এবং উনি এজাহার নামেও আসামি নন। এই মামলায় কোনো সাক্ষী এমনকি কোনো উপাদানও নাই, কোনো টিভি ফুটেজ নাই, কোনো স্থিরচিত্র নাই। সেই কারণে ওনার বিরুদ্ধে যে রিমান্ড চাওয়া হয়েছে সেটা আমরা নামঞ্জুর চেয়েছি। একই সাথে বলেছি যে বর্তমান সরকার প্রধান তিনি বিভিন্ন জায়গায় যারা আহত হয়েছে অথবা তাদের চিকিৎসা ভার নিচ্ছেন বলে টেলিভিশনে দেখেছি এবং চাকরির কথা বলেছে। আমরা বলেছি বিজ্ঞ আদালত যেখানে রাষ্ট্র সরকার এভাবে একটা সমন্বয় করতেছে সেখানে কীভাবে একের পর একদিন 5 দিন 7 দিন করে রিমান্ড, এমনকি অনেক নির্যাতনের কথাও আসতেছে। বিজ্ঞ আদালত আমাদের কথা শুনেছেন। দুর্ভাগ্য হলো সত্য যে এই অসুস্থ মানুষটাকে 7 দিনের এই 3 জনকে 7 দিনের রিমান্ড দিয়েছেন। আমরা অত্যন্ত দুঃখিত যে একটি দেশে এজাহারের নাম নাই, কোনো সাক্ষী কিছু বলে নাই, তার বিরুদ্ধে এই 48 ঘন্টায় কোনো কিছু উদ্ধার করতে পারে নাই। তার ফরওয়ার্ডিংয়ে তার এই আসামিদের বিরুদ্ধে একটা শব্দ নাই যে এইটা পেয়েছি, কিন্তু অত্যন্ত অন্যায়ভাবে বিচার মানে ন্যায় বিচার আদেশ বহির্ভূতভাবে সংবিধান এবং ফৌজদারি কার্যবিধি উচ্চ আদালত আদেশ সব কিছু লঙ্ঘন করে বিজ্ঞ আদালতকে যে আদেশ দিয়েছে তাতে আসামি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্ত তা যদি এভাবে চলতে থাকে দেশের আইনের ব্যবস্থা প্রতি, দেশের আইনের প্রতি, দেশের আইনের ন্যায় বিচার প্রতি এবং সরকারের যে ন্যায় বিচার অথবা আইনের কথা বলেন তাদের প্রতিও আস্থার আরও ঘাটতি হবে বলে আমি মনে করি। 3 জন কাকে কাকে দিয়েছিলেন মানুষ? অ্যানি ভাই আর সাথে কে ছিলেন? সাথে অন্য বিএনপি আর 2 জন। মামলার অভিযোগ হচ্ছে ওই টিভি ভবনের বিভিন্ন কিছু ভাঙচুর। হ্যাঁ, এটা আমরা স্বীকার করি যে কে সামান ঘটিয়েছে, কিন্তু এই আসামি তো না। একটা বড় দুর্ঘটনা ঘটতেই পারে, সারা পৃথিবীতেই বড় বড় ঘটনা ঘটে, কিন্তু উদুরপিণ্ডি বুদর ঘরে চাপানের সুযোগ নেই। যারা প্রকৃত অপরাধী তাদেরকেই ধরা উচিত, যারা ওই ঘটনার সাথে জড়িত না তাদেরকে অহেতুক হয়রানি করার জন্য, শুধু বিএনপি করার জন্যই যে তাদেরকে এইভাবে রিমান্ডে দেওয়া হবে তা কোনোদিনই নীতি কারণে নাই। এবং একজন নাগরিক হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে তারা যে আইনের যে অধিকার, অল সিটিজেন আর ইকুয়াল বিফোর ল অ্যান্ড এন্টাইটেলড টু ইকুয়াল প্রোটেকশন অফ ল, তারা সেই প্রোটেকশন পেতে পান নাই এবং রাষ্ট্র সেই প্রোটেকশন দিতে ব্যর্থ হয়েছে। আপনি যাটাকে এবং তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না, নিয়মিত ওষুধ খেতে হয়, তাকে জামিন দেওয়ার কথা। বিজ্ঞ আদালত সে নামঞ্জুর করেছেন এবং একই সাথে একেবারেই আমাদের আশার বাইরে 7 দিনের রিমান্ড দিয়ে দিয়েছে।